নতুন একটা দল হলো যেটা সরকারের পৃষ্ঠপোষকতায়। এই দল প্রতিনিয়ত শুধু মানে প্রপাগান্ডা ছড়াইয়ে যাচ্ছে। বিএনপিকে শুধু কোণঠাসা করার জন্য হেন কোনো কাজ নেই যেটা তারা করছে না। প্রত্যেকটা জায়গায় তারা যে কোনো রকম একটা প্রপাগান্ডা সৃষ্টি করে। এবং ইদানিংকালে আমরা গত কয়েক মাস থেকে যেটা সবচেয়ে বেশি লক্ষ্য করতেছি সেটা হলো যে এনসিপি তারা জুলাই সনদের নাম করে যেভাবে গলা ফাটাইছিল, মনে হচ্ছিল যে শুধু জুলাই আগস্টে তারা একাই আন্দোলন করেছে, আর কেউ আন্দোলন করে নাই, আর কারো কোনো ভূমিকা নাই। কিন্তু তারা বিগত 17 বছরের আন্দোলন, হ্যাঁ সবগুলি শেষ। সবগুলোই শেষ। ওরা ওই যে আপনার 1 থেকে 1.5 মাসের যেটা ছিল, এইটাই এখন সব থেকে বেশি প্রাধান্য পাচ্ছে ওদের দৃষ্টিতে। ওদের দৃষ্টিতে কিন্তু জিনিসটা আসলে এরকম না। সেদিন আমি একজনের একটা নিউজে দেখলাম যে এক ভদ্র মহিলা সাক্ষাৎকার দিচ্ছিলেন। তিনি সাধারণ মানুষ। তিনি বলছে, এই যে ছেলেরা বলে যে আমরা তাদের ডাকে সবাই রাজপথে আসছে, ওদের ধারণাটা ভুল। এই কথাটা সত্য না। আমরা কিন্তু ওদের ডাকে এখানে আসিনি। আমরা যখন দেখছি যে খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনা যেভাবে আমাদের সন্তানদের উপরে গুলি চালাচ্ছিল, সাধারণ ছাত্র ছাত্রীরা এবং জনগণের উপরে যে হামলার এর জন্য সাধারণ মানুষ নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এই আন্দোলনে ভূমিকা রেখেছে। সেই জন্য হাসিনা পালাতে বাধ্য হয়েছে। মানুষ কিন্তু পালায় রাত্রে, আর কিন্তু দিনের বেলায় পালিয়ে গেছে। দিনের বেলায় পালিয়ে গেছে, মানে কতটুকু আতঙ্কে ছিল। এবং যাওয়ার 4 দিন আগ থেকে সে পরিকল্পনা করছিল যে সে কিভাবে পালাবে। সে তার আত্মীয় স্বজন থেকে ফোন দিয়ে বলে দিয়েছে, 4 দিন আগে থেকে উনি সতর্ক করে দিয়েছে। এখন দেশের যে পরিস্থিতি, আমি মনে করি আমরা এখন যেটা দেখতেছি, এনসিপি আর জাসি এরা হইলো সবচেয়ে মানে বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে বিপজ্জনক ভয়ঙ্কর পরিস্থিতি ওরা তৈরি করছে। এবং তারা কোনোভাবেই চাচ্ছে না যে দেশে নির্বাচন হোক। কিন্তু জিনিসটা কিন্তু এরকম না। একটা আমরা কিন্তু এখন ভঙ্গুর অবস্থায় আছি। বাংলাদেশটা কিন্তু একটা রিস্কে আছে। কেন? আপনার একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশের দরকার। এই কারণে দরকার যে আপনার দেশের যে কাঠামোগুলো আছে এগুলো কিন্তু ভেঙে পড়তেছে। একটা জিনিস, শেখ হাসিনা কিন্তু দীর্ঘদিন ইন্ডিয়ার দাসত্ব করেছে, ইন্ডিয়ার দালালি করেছে। আর বর্তমান সময়ে যারা আছে এরা কিন্তু আরেকটা দেশের দালালি করার জন্য উঠে পড়ে গেছে। বাংলাদেশের স্বার্থ এদের কাছে কিছুই না। এরা জুলাই বিপ্লব এটাকে ওদের নিজেদের একটা স্বার্থ সিদ্ধির জন্য জিকির হিসেবে ইউজ করতেছে, কিন্তু এটা মূলত কিছুই না। ওরা ওদের স্বার্থগুলি দেখতেছে, ওরা কিভাবে ভালো থাকবে, ওদের ওরা ভিন দেশের দালালি করে বাংলাদেশটাকে কিভাবে ধ্বংস করা যায় এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রাখছে। এর থেকে বাঁচার একটাই উপায়, যত দ্রুত সম্ভব একটা নিরপেক্ষ নির্বাচন এবং একটা গণতান্ত্রিক সরকার যেই আসুক, বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে যাকেই নির্বাচিত করবে আমরা সেটাই মেনে নিব। এবং আপনার নিরপেক্ষ নির্বাচনে ছাড়া আগামী বাংলাদেশ ভালো হওয়ার সম্ভাবনা নাই এবং হবে না। এর জন্য আমরা যারা আছি, বিএনপি বা বাংলাদেশের সাধারণ জনগণ, প্রত্যেকের দাবি একটাই, যত তাড়াতাড়ি সম্ভব বর্তমান সরকারের কাছে আবেদন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা ওনাদের কাছে আবেদন করতেছি। আমি যেটা বলবো, সরকারের যে পদক্ষেপগুলো, সরকার কিন্তু চেষ্টা করছে, প্রধান উপদেষ্টা উনি কিন্তু যারা বিনিয়োগ করবে বাংলাদেশে তাদের কিন্তু ডেকে আনছিলেন এবং দেখাইছিল খুব ফলভাবে। কিন্তু আমরা একটা জিনিস দেখছি, প্রত্যেকটা জায়গায় কেউ কিন্তু বিনিয়োগ এখনো করেনি এবং করতে চাচ্ছে না। মানুষের আস্থা নেই। কেননা আমাদের মনে হয় এইটা আমরা বাঙালি মানুষ তো একটু বোকা থেকে বাঙালিদেরকে একটা জিনিস কিন্তু দেখাইলে এটা ওনারা এটা নিয়ে বেশ কিছুদিন আলাপ আলোচনা বা বিভিন্ন টাইম পাস করার যেটা করেন। এবং আমাদের মনে হয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সাহেব এইরকম কিছু ছলচাতুরির আশ্রয় নিয়েছেন সম্ভবত। তা না হলে 1 বছরের অধিক সময় হয়ে গেছে, এতগুলি মামলা হয়েছে বাংলাদেশে। এই যে ছাত্র জনতার উপর হত্যা মামলাগুলি একটা বিচার কিন্তু এখন করতে পারেন না। ওনারা যে সংস্কারের দাবি করতেছে, সংস্কার আর কত বছর লাগবে? মূলত কি ওনারা সংস্কার করছে? আমার তো মনে হয় না। আমি যে সংস্কারের কথা বললাম, যেই শপথ নিয়ে ওনারা যেভাবে আসছে সেই জায়গায় কিন্তু ওনারা নেই।
সরকার বাংলাদেশের নেই। সংস্কার কি কি প্রত্যেক সংস্কার হচ্ছে? প্রত্যেকটা মানুষের কিন্তু ওনার প্রতি একটা সমর্থন ছিল প্রথম সমর্থন ছিল, প্রথম থেকে। রাইট। এখন কিন্তু দিন যাইতেছে পিছিয়ে আর ওনার যাচ্ছে। জনপ্রিয়তা কমতেছে, জনপ্রিয়তা একদম হ্যাঁ, তলানিতে। হ্যাঁ। এবং উনি ওনার জন্য ভালো হবে উনি যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ওনার দায়িত্বটা একটা গণতান্ত্রিক সরকারের হাতে বুঝিয়ে দিয়ে উনি ওনার কার্যক্রম যেভাবে করা সেভাবে করলে আমার মনে হয় ভালো হয়। কিন্তু উনি তো সেটা করছে না। কারণ আমরা যেটা দেখছি যে বারবার নির্বাচনকে মানে বিলম্বিত বিলম্বিত করা বিলম্বিত করা। এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। যেমন গত ৩-৪ দিন থেকে আমরা এনসিপি নতুন যে দলটা হয়েছে এগুলা তো অর্বাচীন। অর্বাচীন। এগুলা যেভাবে মানে এবং মিডিয়া ব্লোয়িং করছে, যেভাবে জনগণকে ধোঁকা দিচ্ছে, তারা নির্বাচন চায় না এবং নির্বাচনে এ সরকার করতে পারবে না, এই কথাগুলা বলে নির্বাচন পিছানোর জন্য, নির্বাচন পিছানোর তো হ্যাঁ, পিছানোর অপকৌশল জন্য এটা। অপকৌশলে তারা লিপ্ত হয়ে গেছে তারা অলরেডি। জানে যে হ্যাঁ। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে তারা সারা দেশে একটা আসনে পাবে না। এই কারণে যে ওনারা পিয়ার নিয়ে আন্দোলন করতেছে। আরে ভাই, জনগণ যদি আপনাদেরকে চায় সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করেন, আপনারা হ্যাঁ। নির্বাচনের আয়োজন করেন। যেই ভয়টা শেখ হাসিনা পাইতো, জি জি জি। শেখ হাসিনা ভয়টা পাইতো জাতীয়তাবাদী দল, তারা একটা অনেক বড় দল এবং এই দলের অবস্থানটা কি এটা শেখ হাসিনা খুব ভালো করে ভালো জানতো। করে জানতো। সেই জন্যই সে কখনো সুস্থ ধারা নির্বাচন দিনের দেয় ভোট নাই। রাতে করছে, হ্যাঁ, দামি নির্বাচন ডামি করছে। নির্বাচন করছে, মানে কোনো কিছুই সে বাদ রাখে নাই, জি। সমস্ত কিছুই সে করছে। কিন্তু ফিনিশিং এ তার কি অবস্থা হয়েছে, যে এটা যদি বর্তমান যারা এইভাবে শেখ হাসিনার মতো তাদেরও শিক্ষা নেওয়া লিপ্ত উচিত হয়েছে, এটা। তারা এটা থেকে শিক্ষা না নিয়ে যেভাবে তারা বিএনপির পিছনে লাগছে, বিএনপির পিছনে রাত দিন 24 ঘন্টা খেয়ে না খেয়ে আদা জল খেয়ে নেমে পড়ছে যে বিএনপি কে ঠেকানো যায়। কিন্তু বিএনপি কে তো সত্যিকার অর্থে কি নির্বাচন হলে আমি জানি না কতটুকু বিএনপি কে ঠেকাইতে পারবে। বাংলাদেশের প্রত্যেকটা ঘরেই আমি মনে করি বিএনপির প্রজন্ম আছে। সুতরাং বিএনপি কে ঠেকানো এত সহজ না, যেটা বাস্তবতার কথা বলতেছি আমি। বৃহৎ একটা দল কিন্তু বিএনপি, আর এই দলটা 48 বছরের একটা পুরাতন দল। সুতরাং এই দলটার পিছনে যেভাবে তারা সময় ব্যয় করছেন এবং মানুষকে দ্বিধাদ্বন্দ্বে পালায় দিচ্ছেন, এটা কিন্তু আমাদের 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের মানে আমরা কোনো অর্থ দেখতেছি না, যেটার কোনো বিচার নাই। একটু আগে আপনি যেটা বললেন যে যে বিচার করার কথা ছিল, এত শত এক শত বছরের মামলা অধিক হয়েছে, সময় এক হয়ে বছর গেছে, অধিক সময় একটা হয়ে গেছে, একটা বিচার এখন পর্যন্ত একটা হতে বিচার পারে করতে পারেন, কিন্তু বিচারের পায় তারা তো ওনারা নেই। না। বিচার ওনারা করবে কি দিয়ে? যে উপদেষ্টা গুলো, যেমন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সে সজীব ভুইয়া, তার শুধু প্রপাগান্ডা, তার শুধু অকারেন্স ঘটানো, তার বাপের নামে পর্যন্ত বিভিন্ন ধরনের অকারেন্স তার বাপ তো এখন ওই যে ঘটে গেছে। আপনার সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যায় যে আপনার ওবায়দুল কাদেরের ভূমিকায় আসিফ ভূমিকায় মাহমুদের আসিফ বাপ মাহমুদের এখন বাবা। কাজ করতেছে। হ্যাঁ, কিন্তু আমরা তো এটা দেখতে চাই না, আমরা তো যাদের রক্তের উপরে দাঁড়াইয়া আজকে আমাদের নতুন বাংলাদেশ, কিন্তু সেই রক্তের সাথে দেখা যাচ্ছে যে বেইমানি হচ্ছে। বেইমানি। জুলাই সনদ যেদিন দিবে সেই দিনও কিন্তু এই এনসিপি যারা সবচেয়ে গলা ফাটাইছে, তারা কিন্তু ঢাকার বাইরে 24-এর কক্সবাজারে আন্দোলন নিয়ে যারা যারা নিজেদের অর্জন মনে করছে অর্জন মনে করছে, তারাই কিন্তু সেদিন ঢাকায় ছিল। তারাই কিন্তু ঢাকায় ছিল না। তারা আদরে কোথায় গেল? দেখা গেছে লাগেজটাকে ভর্তি করে কিন্তু হ্যাঁ, তারা নিয়ে গেছে নিয়ে গেছে গা। নিয়ে কোথায় গেছে? কক্সবাজারে। কার কক্সবাজারে। সাথে? পিটার হাসের পিটার সাথে হাসের সাথে বসে। মিটিং করছে। তাহলে আমাদের প্রশ্ন হলো, এখন কি মিটিং করছে সেখানে, সেটা তো জাতির কাছে প্রকাশ সেটা করা যাদের উচিত। কাছে প্রকাশ করে নাই। হাসিনাও ঠিক একই রকম করতো। একই রকম। ভারতের সাথে সে কি চুক্তি করেছিলেন, বারবার যখনই আমরা জানতে চাইছিলাম, যখনই এই দেশের জনগণ আন্দোলন করছে, যখনই জানতে চেয়েছে, তখনই কিন্তু সে গা ঢাকা দিচ্ছে। এখন সেম একই জিনিস আমরা এই সরকারের আমলে দেখতেছি, যে তারা কোনো কিছু ক্লিয়ার করতেছেন হাসিনা না। সরকারের আরেকটা দোষর ছিল, দীর্ঘদিন যাদের ওই সহযোগিতার সরকার টিকিয়ে রেখেছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টি। জাতীয় পার্টির যে চেয়ারম্যান, হ্যাঁ, উনি কিন্তু ইন্ডিয়া থেকে ঘুরে এসে সংবাদ মাধ্যমে জিএম এবং কাদের, প্রকাশ্যে বলেছিলেন আমি যে কিছু আমি বলতে কিছু পারবো বলতে না। পারবো না। আপনি ভারতের পারমিশন ছাড়া কিছু বলতে পারবো না কি। কিন্তু আমার সবচেয়ে দুঃখ লাগে, আমাদের কষ্ট হয় যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, এই দেশে আমাদের জন্ম, আমরা আমাদের মাতৃভূমিটাকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং আমাদের মাতৃভূমিটা ভালো থাকলে আমরাও ভালো থাকবো, আমরা এটাই বুঝি। কিন্তু আমরা যে জিনিসটা বিগত 17 বছরের ব্যবধানে আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা অনেক কিছু আশা করেছিলাম, যে উনি আমাদেরকে আশাহত করেছেন এই পর্যন্ত। প্রথমত ওনারা যে রক্ত ঝরাইছে হাসিনা,
যে খুনের রাজত্ব করে হাসিনা গেছে, সেই হিসেবে হাসিনার মন্ত্রী এমপিরা তারা কিন্তু এখন পর্যন্ত সেইভাবে বিচারের আওতায় আসেনি ডক্টর এবং ধরতেও ডক্টর পারেনি। ইউনূস সাহেবের সরকারের যে উপদেষ্টাগুলি আছে এখান থেকে বেশিরভাগই কিন্তু হাসিনার মদতপুষ্ট লোকজন আছে। হ্যাঁ, কিন্তু এখন যেটা হচ্ছে যে উনি বিচার কেন করতে পারছেন না, উনি কেন হাসিনাকে ফেরত চাচ্ছেন না, কি কারণে, এটা আমরা ওনার এটা বোধগম্য জাতির নয়। কাছে প্রকাশ এটা করা জাতির উচিত, কাছে ওনার জাতি প্রকাশ জানতে করা চায় উচিত, ওনার আর কাছে। জাতি জানতে চায়। আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, মানুষ কিন্তু চায়ের টেবিলে, চায়ের দোকানে, অলিতে গলিতে এই কথাটা কিন্তু প্রায় উঠে যে আমরা যদিও একটু শান্তিতে আছি হাসিনার অত্যাচার থেকে, তারপরেও কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব সবার ভিতরে কাজ করছে। আরেকটা জিনিস, সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে 2026 ফেব্রুয়ারিতে ইলেকশন, ইলেকশন থামানোর মতো কোনো সুযোগ নাই। হুম, অথচ এই যে যারা নতুন শিশু কিশোরের যে দলটা হয়েছে, হুম। ওরা এখন অনুমোদন পেয়েছে কিনা, ওরা কিন্তু বারবার বলতেছে নির্বাচন হবে না, নির্বাচন হবে না। ওরা যে নির্বাচন হবে না, ওরা এই আত্মবিশ্বাসটা পায় কোথায়? এটা হলো ওরা আত্মবিশ্বাসটা পায় সরকারের কাছে, ওরা মনে করে ওরা সরকারে আছে। ওরা যেমন সরকারে আমি আছে। যে জিনিসটা বলতে নিয়েছিলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বিরুদ্ধে কতগুলো অপপ্রচার হলো, মানে এবং আসিফ মাহমুদ কিন্তু, মানে ঘটাইলো উনি সে। কিন্তু একটা কিছুদিন আগে ডিক্লেয়ার দিয়েছে উনি ইলেকশনের আগে কিন্তু সরকারে থাকবেন না। হ্যাঁ, উনি নিজেই কিন্তু নিজে পরিকল্পনা করে এই একটা নতুন দলটাকে তৈরি করেছেন। উনি এই দল থেকে নির্বাচন করার প্রস্তুতি কিন্তু নিতেছেন, যতটুকু ওনার কথায় বোঝা যায়, ওনার বিবৃতিতে যতটুকু বোঝা যায়। তারপর দুর্নীতির, আমরা হাসিনার দুর্নীতির বিরুদ্ধে সব সময় আমরা লড়াই করে গেছি, রাজপথে থেকেছি, আমরা ভূমিকা রেখেছি। ওরা আমাদের আন্দোলনকেও অনেক ধরনের প্রশ্নবিদ্ধ করেছেন যে আমরা কি করছি। তো আজকে আপনাদের এই সাক্ষাৎকারে আমি বলতে চাই যে আমরা কি করেছি বাংলাদেশের জনগণ দেখেছে, এবং 485 জন আমাদের জাতীয়তাবাদী দলের কর্মীরা, শহীদ নেতারা হয়েছে। শহীদ হয়েছেন। সুতরাং এই দল যত কিছু, এরা নতুন দল, সরকারের পৃষ্ঠপোষকতায় তারা দল গঠন করেছেন, তারা বিমান ছাড়া চলতেই পারে না। বিমান ছাড়া তারপর চলতেই পারে আবার না। সজীব ভুইয়া কি বললো, সে নীলা মার্কেটে যায় হাঁসের মাংস খাওয়ার জন্য, সেখানে না ওয়েস্টে পাইলে সে ওয়েস্টিনে ওয়েস্টিনে যায়। চলে আসে। এখন ঘটনা হলো, যেই ছেলেটা মানে আপনার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন পড়া অবস্থায় আর তাদের ভাত জুটতো না, ভাবযুক্ত না। একটা তারা নরমাল একটা স্যান্ডেল কেনার সামর্থ্য ছিল সিরা না। স্যান্ডেল, ছেঁড়া এমনও স্যান্ডেল শুনছি পরে যে সিরা গেছে। স্যান্ডেল তালি হ্যাঁ, জোড়া দিয়ে হাসনাত আব্দুল্লাহ, সজীব ভুইয়া, এরা এভাবেই চলতো। কিন্তু হঠাৎ করে তারা আলাদিনের চেরাগ পেয়ে গেছে, তার শত মানে শত কোটি টাকার শত মালিক শত হয়ে কোটি গেছে। টাকার এই মালিক। কিছুদিন আগে আপনি গুলশানে যে চাঁদাবাজিটা করতে হ্যাঁ, গেল, এটা কিন্তু ওদেরই ওদেরই পরিকল্পনা, সাজানো। তারপর ওই যে ওদেরই সাজানো এনসিপির নাটক। এক নেত্রী সাজাইছে যে ওর বউ, হ্যাঁ, ওই যে অ্যারেস্ট হলো, কিন্তু সে কিন্তু মুখ ফসকে বলে ফেলছে যে আমাকে তো এনসিপির নেতারা এইভাবে বলতে বলছে। মানে মাঝে হাটে মধ্যে হাড়ে যেভাবে যে স্ক্রিপ্ট ভেঙে যায়, স্ক্রিপ্ট দুর্বল হলে যেটা হয় আর কি। সেটাই। কিন্তু আমাদের কথা হলো, ডিরেক্টর দুর্বল ছিল যার জন্য। ডিরেক্টর দুর্বল ছিল, সেই জন্য কাজটা ঠিক মতো করতে জি, পারেনি। জি। এখন সত্য, আমাদের কথা হলো একটা জিনিস সত্য প্রকাশ পাবে, পাবে। এখন এটাই হচ্ছে মূল কথা। দেশ বাঁচাইতে হইলে আমাদের জনাব সম্মানিত তারেক রহমান সাহেব, উনি কিন্তু বারবারই বলছেন, প্রথম থেকে বলতেছেন, আন্দোলন কিন্তু আমাদের শেষ হয়ে শেষ যায়নি। হয়। হ্যাঁ। প্রতি পদে পদে কিন্তু আমাদের আন্দোলন চলছে, প্রতি পদে পদেই কিন্তু এই দেশ বিপদের সম্মুখীন হচ্ছে। আমরা কিন্তু আশঙ্কায় আছি যে হাসিনাকে দীর্ঘ 16-17 বছর আমরা আন্দোলন করে বিদায় করতে পেরেছি। এই সরকারকে আমার মনে হয় যদি কোনো ওদের কোনো চক্রান্ত থাকে, আন্দোলনের মাধ্যমে কিন্তু করে বিদায় করতে পারে। কিন্তু হাসিনা কিন্তু আপনার ওই যে ইন্ডিয়াতে গিয়ে পালিয়েছে, এরা কোথায় যাবে? এরা আমেরিকা যাবে। এর জন্য যে চট্টগ্রামে গিয়ে ওরা হ্যাঁ, গোপনে বৈঠক করে, হ্যাঁ, আমরা তো এখনো ক্লিয়ার না যে আমাদের ওরা সেন্ট তো ক্লিয়ার করে মার্টিনের কি নাই। অবস্থা, সেন্ট মার্টিন দ্বীপে কেন যেতে পারছে না, সেটা কি করলো, সেটা নিয়ে তো কিন্তু সরকার কোনো কিছু ক্লিয়ার করেনি। সেই জন্য আমরা সবচেয়ে মানে আশঙ্কা বোধ করছি যে হাসিন আসলে আমাদের দেশটা, এই হাসিনা পলাতক, কিন্তু হাসিনা কিন্তু মরে যায় নাই, কথা বুঝছেন। কিন্তু গত 2 দিন আগেও আমরা নিউজে দেখলাম বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়ায়, যে হাসিনার লোকজন 200-300 লোক, 400 বিভিন্ন জায়গায় কিন্তু মাথা ছাড়া দিয়ে মাথা উঠতেছে, চারা দিয়ে ওঠার চেষ্টা উঠার করতেছে, চেষ্টা করতেছে, এবং এই সুযোগটা কিন্তু সরকারই করে দিচ্ছে আমি সরকারি মনে করে করব। দিচ্ছে। এবং এই এনসিপি জাসি, এরাই কিন্তু আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করার পুনর্বাসনের জন্য, বিভিন্ন জায়গায় তো প্রমাণ আছে। হ্যাঁ, এই যে প্রমাণ আপনার আছে, এই করার জামায়াত চেষ্টা জামায়াত করছে। ওরা যে একটা করলো, সমাবেশ করলো ঢাকায়, হ্যাঁ, কৃষক লীগের অনেকে ওদের বক্তব্যের মধ্যে আসে যে কৃষক লীগ থেকে করা আসছে, হ্যাঁ, হ্যাঁ, এরকম স্লোগানও দিতে শোনা স্লোগান গেছে, দিতে শোনা স্লোগান গেছে। দিতে শোনা গেছে।
তারপরে ওরা তো বলছেই যে এখন যে অবস্থা আছে, হাসিনা গত 3 দিন আগে একটা বক্তব্য দিল, সে বলল আমি এখনো প্রধানমন্ত্রী আছি, তারপরেও কিন্তু আমরা এই সরকার চাই না, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তত্ত্বাবধায়ক নতুন সরকার। করে গঠন করে নির্বাচন চাই। সে কে নির্বাচন চাওয়ার? অথচ একটা সে ফ্যাসিস্ট। এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছিল আমাদের। দাবি ছিল, এর জন্য কত মানুষ হত্যা নিহত করেছে, হয়েছে, হত্যা কত করেছে, মানুষ গুম দেশের হয়েছে। কত মানুষ গুম হয়েছে, ইলিয়াস আলীর মতো মানুষ, হ্যাঁ, চৌধুরী আলমের মতো মানুষ, এখনো কিন্তু তাদের কোনো এখনো খোঁজ তো নাই, নেই। তাদের বিচারও নাই। বরং উল্টা আমরা এই সরকারের আমলে যেটা সবচেয়ে বেশি আমাদেরকে ব্যতীত করতেছে, আমরা জাতীয়তাবাদী দল করি, কিন্তু আজকে এই সরকারের আমলে আমাদের সম্মানিত দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি এবং আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ওনারা কিন্তু বেকসুর খালাস পেয়েছে। এখন আবার ওনাদের মামলাটাকে পুনর্জীবিত এটা ওই যে করতেছে। ওদের চক্রান্তের একটা বিষয়। হ্যাঁ, চক্রান্তের, মানে চক্রান্ত। বিএনপি কে মানে সর্বদিকে জালে পেঁচানোর চেষ্টা করছে। জেড টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।